আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নতুন বার্তা, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, গত 18 বছরের রাজনৈতিক কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই বাছাই করে তাদের আবারও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা যাচাই বাছাই টিকে যাবেন এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। শনিবার 15ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আরও বলেন, দীর্ঘদিনের সংকট সমাধানে সরকারকে সময় দিতে হবে। সরকার এক মুহূর্তের জন্য বসে নেই। 18 মাসের জঞ্জাল 5 মাসে তো নয়ই, 18 মাসেও পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয়। এছাড়া গত 18 বছরে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, লবিং, গ্রুপিং ও দালালি ভুলে যেতে হবে। মতভেদ হলেও নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে। সভায় সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল, বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরিন সুলতানা, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়বাদী কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন খান মিলনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।